ইঞ্জিনিয়ারিং ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের স্ট্রাকচারাল মেকানিক্স বইয়ের তৃতীয় অধ্যায় বলের মোমেন্ট। তো এখানে বলের কথার সাথে আমরা আগে থেকে পরিচিত, বাট মোমেন্ট যে ওয়ার্ডটা সেটার সাথে আমরা পরিচিত, কিন্তু সেটা আমরা দৈনন্দিন লাইফে যে মিনিংয়ে ইউজ করি ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে মোমেন্টটা আমাদের ওই মিনিং ইউজ হয় না। সাধারণত আমরা চলাফেরার ক্ষেত্রে বলি জাস্ট মোমেন্ট, মানে মোমেন্ট কথা বলতে আমরা সাধারণত মুহূর্ত বুঝি আমাদের দৈনন্দিন চলাফেরার ক্ষেত্রে, কিন্তু ইঞ্জিনিয়ারিং লেভেলে মোমেন্টটা অন্য কিছু নির্দেশ করে। কী নির্দেশ করে সেটা আজকে আমরা দেখব। মোমেন্টকে সাধারণত এম দ্বারা ইন্ডিকেট করা হয়। এম ফর মোমেন্ট। মোমেন্ট ইকুয়াল টু বল ইন্টু লম্ব দূরত্ব। দেখুন এখানে বল কথাটা ইউজ করা হয়েছে ইন্টু লম্ব দূরত্ব, শুধুমাত্র দূরত্ব কিন্তু এখানে বলা হয় না, বলছে কি লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব মানে কি, লম্ব যখনই বলে তখনই আমরা বুঝি কি এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা সম্পর্ক আছে, অর্থাৎ যে ডিস্টেন্স আমরা নিব সেটা বলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, সেটা হচ্ছে এখানে লম্ব দূরত্ব। অর্থাৎ মোমেন্ট এম ইকুয়াল টু বল ইন্টু লম্ব দূরত্ব। এবং এটাকে যদি আমরা ওয়ার্ড দ্বারা এক্সপ্রেস করতে যাই তখন বলকে আমরা কী দিয়ে প্রকাশ করি, এফ দ্বারা। এফ ইন্টু যে লম্ব দূরত্ব বা ডিস্টেন্স, ডিস্টেন্সকে আমরা কী দিয়ে ইন্ডিকেট করি, ডি দ্বারা। অর্থাৎ মোমেন্ট এম ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স, বল ইন্টু লম্ব দূরত্ব। এটা হচ্ছে আমাদের মোমেন্টের যে ফান্ডামেন্টাল যে এক্সপ্রেশন সেটা হচ্ছে এটা, অর্থাৎ বল ইন্টু লম্ব দূরত্ব। এখন কথা লেখা এই যে মোমেন্ট যেটা আছে, এই মোমেন্টটাকে আমরা বাস্তবিক ক্ষেত্রে কীভাবে আমরা বুঝতে পারি। ছোটো একটা এক্সাম্পল আমরা নিই, যে এখানে ছোটো করে একটা পিন লাগানো আছে, পিনের এখানে একটা মেম্বার বসানো আছে, কাঠের মেম্বার বা স্টিল মেম্বার যেটা হোক এখানে দেওয়া আছে। এখন এটার উপর যদি একটা ফোর্স ক্রিয়েট করা হয়, অর্থাৎ এখানে একটা ফোর্স পি অথবা এফ যদি আমরা এখানে ফোর্স দেই, তাহলে হবে কি এই বলের জন্য এই যে মেম্বার বা কাঠের বা স্টিলের যে অংশ যেটা আছে সেটা কী করতে হবে, বলের কারণে ঘুরতে যাবে আর কি। এই যে ঘূর্ণন যে প্রবণতা বা ঘুরতে যে চাওয়া যেটা, এই ঘূর্ণন প্রবণতাকে আমরা বলতে পারি কি মোমেন্ট। বুঝা গেছে? এখন হচ্ছে কি এই যে পিন যেটা আছে, এই পিনটা যদি এটাকে রেজিস্ট করতে পারে তখন কি এই মেম্বারটা আমাদের জায়গার মধ্যে থাকবে, বাট যদি রেজিস্ট করতে না পারে তাহলে এটা কি এক পর্যায়ে এদিকে ক্রমান্বয়ে ঘুরতে থাকবে, ঘুরতে ঘুরতে আবার এদিকে চলে আসবে। আর এই যে ঘোরাটা, এই ঘোরাটা কিন্তু আমাদের কোন দিকে হইতেছে, ক্লকওয়াইজ হইতেছে আর কি, অর্থাৎ ঘড়ি কাঁটা যেদিকে ঘুরে এই ঘূর্ণনটা আমাদের ওদিকে হইতেছে। এই কারণে ঘূর্ণনটাকে আমরা বলতে পারি কি পজিটিভ মোমেন্ট। অর্থাৎ মোমেন্টের দুইটা প্রকারভেদ আছে। মোমেন্ট কয় প্রকার, দুই প্রকার। ফার্স্ট ওয়ান হচ্ছে কি ক্লকওয়াইজ বা ঘড়ি কাঁটা মুখী যে মোমেন্ট, সেটা ঘড়ির ঘড়ি কাঁটামুখী, এটাকে আমরা কি বলতে পারি, পজিটিভ মোমেন্ট। আটা আছে যেটা ঘড়ি কাঁটা বিপরীতমুখী, ঘড়ির কাঁটা বিপরীতমুখী। এই ঘড়ি কাঁটার বিপরীতমুখী যে মোমেন্ট সেটা হচ্ছে কি নেগেটিভ মোমেন্ট। আচ্ছা, এখন তাহলে হচ্ছে কি আমরা ঘড়ি কাঁটার মুখী যে মোমেন্ট সেটা সাথে আমরা পরিচিত এখন, বা ক্লকওয়াইজ যেটা সেটা হচ্ছে এই মোমেন্টের, অর্থাৎ যেটা ফোর্স ক্রিয়েট করার ফলে যে ফোর্সটা আমাদের ঘড়ি কাঁটার দিকে ঘুরতে থাকবে সেটা হচ্ছে কি আমাদের পজিটিভ মোমেন্ট। এখন নেগেটিভ মোমেন্ট কীরকম, নেগেটিভ মোমেন্ট হচ্ছে সেম জিনিসটা যদি এ পাশে থাকে পিনটা, আর ফোর্স যদি এদিক থেকে ক্রিয়েট করা হয় তখন কি হবে, এই জিনিসটা এভাবে ঘুরতে চাইবে আর কি। তাহলে কীভাবে ঘুরতেছে, ঘড়ি কাঁটার বিপরীত দিয়ে ঘুরতেছে আর কি। আর ঘড়ি কাঁটার যে বিপরীত দিয়ে যে ঘূর্ণন প্রবণতা সেটা হচ্ছে আমাদের কি নেগেটিভ মোমেন্ট অথবা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। অর্থাৎ এখানে যে মোমেন্টটা সৃষ্টি হবে সেই মোমেন্ট হবে কি নেগেটিভ মোমেন্ট। মোটামুটি মোমেন্টের দুইটা প্রকারের মধ্যে এরকম হয়ে থাকে। এখন কথা হচ্ছে কি যে লম্ব দূরত্ব যেটা, ডিস্টেন্সের সাথে মোমেন্টে কিন্তু অনেক বড় ধরনের একটা সম্পর্ক আছে। কীরকম সম্পর্ক, যেমন ধরেন গিয়ে নাগরদোলার সাথে আমরা কি সবাই পরিচিত আছি, কোনটা, নাগরদোলা। নাগরদোলা হয় কি মাঝখানে একটা জিনিস বসানো থাকে, আর এপাশে একজন বসে পাবলিক, এখানে আরেকজন বসে। এখন ধরলাম যে এখানে একটা মানুষ বসে আছে বা একটা অবজেক্ট এখানে আছে যেটার ওয়েট কতটুকু, যেটার মাস কতটুকু 50 কিলোগ্রাম বা ভর এখানে 50 কিলোগ্রাম। এখন এটাকে যদি আমরা সাম্যাবস্থা রাখতে চাই, সাম্যাবস্থা মানে কি সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম এই ওয়ার্ডটার সাথে আমরা প্রায় পরিচিত হবো, আমাদের সামনে যে কোর্স আছে কোর্সের মধ্যেও এই কথাটা প্রায় আছে, যে সাম্যাবস্থা, ইকুইলিব্রিয়াম, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। সাম্যাবস্থা কী জিনিস, সাম্যাবস্থা হলো এই জিনিসটা এখানে 50 কেজি আছে, সেম 50 কেজি যদি আমরা এখানে বসাই দিই, অর্থাৎ এখানে যদি আবার 50 কেজি দিয়ে দিই তাহলে কি জিনিসটা একদম লেভেলে থাকবে, অর্থাৎ সমান, এপাশে যতটুকু
এটা যদি সারফেস হয় আমাদের, অর্থাৎ ভূমি যদি হয়, ভূমি থেকে এটা যতটুকু উপরে সেম জিনিসটা কিন্তু এখানেও থাকবে। যদি আমাদের কি উভয় পাশে যদি আমাদের যে লোড যেটা আছে বা ওখানে যে ভরটা আছে, ভর যদি সমান হয় তাহলে উভয় পাশে কিন্তু সমান থাকবে। আর এই উভয় পাশ সমান থাকাটা হলো কি ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা। আমাদের হয় কি একটা বিল্ডিং বছরের পর বছর কিভাবে তার মানে একই জায়গাতে বছরের পর বছর দাঁড়িয়ে থাকে, কীভাবে সম্ভব এটা? সেটা সম্ভব কারণ হলো কি সেখানে ইকুইলিব্রিয়াম অবস্থা বিরাজ করে, অর্থাৎ বিল্ডিংয়ের যে অ্যাকশন রিঅ্যাকশন ফোর্স যেটা সেটা দুটো ইকুয়াল হওয়ার কারণে কি বিল্ডিংটা বছর পর বছর একই স্থানে সঠিকভাবে দাঁড়িয়ে থাকে, নাহলে হলো কি বিল্ডিংটা ধসে পড়তো বা ইনক্লাইনভাবে এটা হেলে পড়তো। তো এটা হচ্ছে আমাদের একটা নাগরদোলা, যেটা এক পাশে যদি আমরা 50 কেজি রাখি তাহলে নর্মাল সেন্স থেকে বলতে পারি যে অপর পাশে যদি আমরা 50 কেজি রাখি তাহলে নাগরদোলাটা আমাদের সাম্যাবস্থা থাকবে। আচ্ছা, এখন কথা হলে গিয়া এখানে দিলাম 30 কেজি, তাহলে এই জায়গার মধ্যে কত কেজি দিলে আমার নাগরদোলাটা সাম্যাবস্থা থাকবে? নর্মাল সেন্স থেকে আমরা বলতে পারি এখানে 30 কেজি হবে। কীভাবে বলছি? কারণ আমার যে মেইন যে খুঁটি যেটা আছে, খুঁটিটা আমাদের একদম মিডল পয়েন্ট বরাবর আছে, যার উভয় দিকে আমাদের দুটো অবজেক্ট রাখার কারণে আমরা বলতে পারছি যে এটা সাম্যাবস্থা থাকবে। অর্থাৎ এই পাশে যতটুকু রাখবো সেম ওয়েটের আরেকটা জিনিস যদি আমরা এখানে রাখি তাহলে বলতে পারবো কি সেটা সাম্যাবস্থা থাকবে। আচ্ছা, এখন আমাকে একটা কথা বলেন যে এখানে যে খুঁটিটা আছে সেই খুঁটিটা যদি মাঝখানে না থেকে এই পয়েন্টে থাকে, আর এখানে যদি একটা 20 কিলোগ্রাম ভরের একটা ওয়েট এখানে অবজেক্ট এখানে দেওয়া থাকে, তখন এই নাগরদোলাটাকে ইকুইলিব্রিয়াম রাখার জন্য এই জায়গার মধ্যে আমাদের কতটুকু ভরের একটা অবজেক্ট দেওয়া লাগবে সেই কোশ্চেনটা হচ্ছে কি আপনাদের কাছে। অর্থাৎ এটার ভরটা আমাদের কত হবে, কত হলে এই নাগরদোলাটা আমাদের হেলবে না, অর্থাৎ যেভাবে সেভাবে থাকবে। তো এটা বের করার জন্য আমাদের কী করতে হবে? এটা কিন্তু আগেরটা কিন্তু আমরা ফান্ডামেন্টাল বলে দিয়েছিলাম, যেহেতু মাঝখানে আমাদের খুঁটি ছিল, এ পাশে যেহেতু 50 তাহলে ওই পাশে 50 হবে, কিন্তু এখানে আমাদের মাঝখানে খুঁটি নাই, এখানে কিন্তু আরও এদিকে আছে। তাহলে কি এখন এখানে আমাদেরকে মোমেন্টের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে মোমেন্টের সূত্র অ্যাপ্লাই করার জন্য আমাদের আগে দুইটা জিনিস আমাদের দুইটা টার্ম আমাদের থাকতে হবে। প্রথমটা কি? ফোর্স বা বল যেটা। এখন এই বলের একটা মান এখানে আমাদের দেওয়া হচ্ছে 20 কিলোগ্রাম, আর এইখানে যেটা সেখানে এটা হবে, কোনটা হবে সেটা আমাদেরকে বের করতে হবে আর কি। আরেকটা টার্ম যেটা সেটা হচ্ছে কি ডি অথবা ডিস্টেন্স, দূরত্ব, যেটা লম্ব দূরত্ব। এখানে কিন্তু আমাদের কোনো দূরত্ব আমরা দিই না এখানে, কিন্তু এখানে যদি আমরা ছোটো একটা ডিস্টেন্স এখানে দিয়ে দিই যে এতটুকু হলো আমাদের 3 মিটার আর এতটুকু হলো আমাদের 1 মিটার, 1 মিটার। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে কি এখানে এখন আমাদেরকে বের করতে হবে এটা ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে, এই শর্ত আমাদেরকে ধরে এটা আমরা বের করবো। কীভাবে বের করবো সেটাই আমাদের অঙ্কের প্রতিবদ্ধ বিষয় আর কি। অর্থাৎ এই জায়গার মধ্যে যদি আমার মোমেন্টে নিয়ে যদি আমাদের এই পয়েন্ট হয় তাহলে সামেশন অফ এম ইজ ইকুয়াল টু কত? 0। এই 0টা হচ্ছে কি ইকুইলিব্রিয়াম, অর্থাৎ এটা সাম্যাবস্থা আছে, এটা কোনো দিকে হেলতেছে না, যেভাবে আছে ওইভাবে ধরে আমরা কি করতে হবে এটা মানটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, এখন এটাকে আমরা ধরে নিলাম কি এটা ক্লকওয়াইজ মোমেন্ট, যেটা কি পজিটিভ, বা এখানে যদি আমরা মোমেন্ট নেই তাহলে এই যে বলটা আছে এটা কীভাবে কী করতেছে? নিচের দিকে ফোর্স দিতেছে, অর্থাৎ নিচের দিকে এটা ঘুরতে চাইতেছে। তাহলে ফোর্স আমাদের এখানে একটা মোমেন্ট ক্রিয়েট হচ্ছে, তাহলে মোমেন্টের জন্য আমাদের কী থাকতে হবে? ফোর্স এবং ডিস্টেন্স। এখানে ফোর্স কতটুকু? 20 কিলোগ্রাম। যেহেতু এটা এদিক দিয়ে ঘুরতেছে তাহলে এদিক দিয়ে কি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি সেখানে মাইনাস হবে। আচ্ছা, এরপর হচ্ছে কি ফোর্স কত? 20 কিলোগ্রাম ইন্টু লম্ব দূরত্ব। এখন একটা জিনিস খেয়াল করেন, লম্ব দূরত্ব মানে কি? লম্ব দূরত্ব মানে হলো কিন্তু সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতেই হবে অবশ্যই। এখানে আমাদের যে ফোর্সটা আছে ফোর্সটা এখানে এই যে মুভমেন্ট পয়েন্ট আছে, মুভমেন্ট পয়েন্টের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে অবশ্যই যে ফোর্স পড়বে ফোর্সের সাথে মোমেন্টের যে ডিস্টেন্স সেটা 90 ডিগ্রি দূরত্বে থাকতে হবে। 90 ডিগ্রি না থাকে যদি অন্যান্য অ্যাঙ্গেলে থাকে 45 ডিগ্রি 30 ডিগ্রি তাহলে কিন্তু আমাদের ডিস্টেন্সটা নেওয়া যাবে না। আচ্ছা, তো সেক্ষেত্রে এখন আমরা বলতে পারি কি ফোর্স 20 ইন্টু লম্ব দূরত্ব মানে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই ডিস্টেন্স আমাদের কত দেওয়া আছে? 1 মিটার দেওয়া আছে। 1 এটা গেল, এদিকে গেল। আবার এই যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটাকে ধরে এখানে একটা ফোর্স আমাদেরকে নিচে দিকে ক্রিয়েট করতেছে, এটা আমাদের কি আননোন ফোর্স পি, যেটা আমরা জানি এটা আমাদের কি করতে হবে? বের করতে হবে আর কি। তো সেক্ষেত্রে এখন এটা কি করতেছে? এই ফোর্সটা এখানে ক্রিয়েট করে এটা নিচের দিকে এভাবে ক্লকওয়াইজ ঘোরার চেষ্টা করতেছে, অর্থাৎ একটা কলম যদি আমরা এভাবে ধরি এখানে যদি আমরা ফোর্স দেই তাহলে সেটা কি এভাবে ঘুরতে চাইবে, অর্থাৎ ক্লকওয়াইজ ঘুরতে চাইবে। এই ক্লকওয়াইজ ঘোরার জন্য কি চিহ্নটা আমাদের পজিটিভ হবে। আচ্ছা,
তারপরে এখন হচ্ছে কি পজিটিভ চিহ্ন দিলাম, প্লাস চিহ্ন, এরপর হলো কি ফোর্স ইন্টু ডিস্টেন্স। ফোর্স এখানে আমরা কত ধরে নিচ্ছি, ধরি এখানে যে ওয়েট যেটা আছে বা ভর যেটা, ভরটা হচ্ছে আমাদের কত পি, তাহলে ফোর্স পি ইন্টু লম্ব দূরত্ব যেটা, দেখেন এটাও কিন্তু আমাদের এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ক্রিয়া করতেছে। তাহলে ফোর্স ইন্টু লম্ব দূরত্ব, এখানে লম্ব দূরত্ব ডিস্টেন্স কতটুকু 3, পি ইন্টু 3 ইজ ইকুয়াল টু কত 0। এখন এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে আমাদের পি এর যে কাঙ্ক্ষিত যে ভ্যালুটা, পি এর কাঙ্ক্ষিত ভ্যালুটা আমাদের চলে আসবে। তাহলে পি ইন্টু 3 ইজ ইকুয়াল টু 20 or P is equal to 20 divided by 3। এটা হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত ভ্যালু, সেটা আমরা এখান থেকে পেয়ে গেছি। এটি ইউনিট কত হবে, ইউনিটটা হবে কিলোগ্রাম। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে আমাদের কিন্তু ফান্ডামেন্টাল মোমেন্টের একটা ম্যাথমেটিক্স, অর্থাৎ এখানে আমাদের চিহ্নটা সবার আগে মনে রাখতে হবে। কখন আমাদের প্লাস চিহ্ন দিতে হবে, কখন আমাদের মাইনাস চিহ্ন দিতে হবে, সেটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আর মোমেন্ট দুই প্রকার, এটা হচ্ছে ঘড়িকাঁটামুখী, ঘড়িকাঁটা বিপরীতমুখী। যখনই আমাদের একটা ফোর্সের কারণে যখন একটা ফোর্স ক্রিয়েট হবে এখানে, ফোর্সের জন্য যখনই এটা ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়িকাঁটা দিয়ে ঘুরতে যাবে, তখন সেটাকে আমরা সাধারণত পজিটিভ মোমেন্ট ধরে থাকি। আর যে ফোর্সের জন্য আমাদের অবজেক্টটা ঘড়িকাঁটা বিপরীতমুখী ঘুরতে থাকে, সেটাকে আমরা সাধারণত ধরে থাকি নেগেটিভ ক্লকওয়াইজ মোমেন্ট। তো এটা ছিল মোটামুটি মোমেন্টের পরিচিতি। তো এই চ্যাপ্টারের মধ্যে আরও কয়েকটা টপিকস আছে, সেগুলো এখন আমরা আলোচনা করব। তো আমাদের এই তৃতীয় অধ্যায় বলার মোমেন্টের চ্যাপ্টারে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে কি যুগল মোমেন্ট, বা যেটা আমরা ইংলিশে কাপল বলে থাকি। তো কাপল জিনিসটা আসলে অন্যরকম বোঝায়, বাট ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কাপলটা এখানে আমরা কি সেটা আমরা বুঝবো আর কি। কাপল হলে গিয়া ফান্ডামেন্টালি যে এখানে এক্সপ্রেশন যেটা করা হয় আর কি, যে সমান্তরাল দুটি বিপরীতমুখী বল, কয়টা টার্ম এখানে আছে, 3টা। সমান্তরাল বিপরীতমুখী বল, অর্থাৎ সমান্তরাল এবং বিপরীতমুখী কয়টা বল থাকতে হবে, 2টা বল থাকতে হবে। অর্থাৎ এখানে একটা ফোর্স, এখানে একটা ফোর্স। একদিন যখন আমরা এখানে খেয়াল করি, এখানে কি দেখা যাচ্ছে, একটা ফোর্স কিন্তু আমাদের উপরের দিকে ডিরেকশন, অর্থাৎ উপরে ওয়াই অ্যাক্সিস পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর যাচ্ছে, আর এখানে আরেকটা ফোর্স এখানে কি নিচের দিকে, অর্থাৎ কি নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস পজিটিভ ওয়াই অ্যাক্সিস। তার মানে কি দুইটা ফোর্স দুইটা কিন্তু সেম, অর্থাৎ পি এখানেও যেটা এখানেও সেম। এখানে যদি পি এর ভ্যালু যদি 5 কিলোনিউটন হয়, তাহলে এখানেও পি এর ভ্যালু কি 5 কিলোনিউটনই হবে। এখানে যদি পি এর ভ্যালু 10 কিলোনিউটন হয়, এখানেও পি এর ভ্যালু 10 কিলোনিউটনই হবে। অর্থাৎ দুটা যে ফোর্স আছে, ফোর্সের ভ্যালু কিন্তু অলওয়েজ সমান হতে হবে। আচ্ছা, তাহলে সমান দুটো ফোর্স থাকতে হবে, একটা ফোর্স একটা সমান ফোর্স আছে। আর থেকে সমান্তরাল শর্ত অনুযায়ী আমরা কি জানি কি দুইটা ফোর্সের মধ্যবর্তী, এখানে অর্থাৎ এটা থেকে এটা পর্যন্ত দূরত্ব কি অলওয়েজ প্রতিটা বিন্দুতে সমান হতে হবে। অর্থাৎ এই পিটা যদি এখানে আরও যায়, এই পিটা যদি আরও নিচে দিকে যায়, এটা যদি আমরা নিজেদের এখানে বর্ধিত করি, তাহলে এখানে হচ্ছে ডিস্টেন্স যতটুকু, এখানে ডিস্টেন্সটাও কিন্তু সেম থাকতে হবে। এটা হচ্ছে সমান্তরাল ধর্ম। তাদের মধ্যবর্তী দূরত্ব কখনো চেঞ্জ হবে না, মধ্যবর্তী দূরত্ব সবসময় সমান থাকবে। এটা হচ্ছে সমান্তরাল শর্ত। তো সেক্ষেত্রে সমান্তরাল এবং বিপরীতমুখী দুটি বল, অর্থাৎ একটা উপরের দিকে আরেকটা নিচের দিকে, তাহলে আমাদেরকে 3টে শর্ত এখানে ফুলফিল করছে। তাহলে কাপলকে আমরা সহজ ভাষায় কি বলতে পারি, সমান্তরাল এবং বিপরীতমুখী দুটি বল পরস্পর একই সরলরেখায় ক্রিয়াশীল নয়, পরস্পর একই সরলরেখায় ক্রিয়াশীল নয়। আচ্ছা, তাহলে এটা কিন্তু এই যে ফোর্স যেটা আছে পিটা, সেটা কিন্তু এখানে একটা সরলরেখা আছে, এই রেখার মধ্যে কাল্পনিক সরলরেখা, এই পিটাও সেম এখানে একটা কাল্পনিক সরলরেখার মধ্যে, অর্থাৎ দুইটা কি আলাদা দুইটা সরলরেখার মধ্যে আর কি। তাহলে আমরা বলতে পারি কি যে দুইটা ফোর্স একই সরলরেখায় ক্রিয়াশীল নয়, বরং তারা দুটি সরলরেখায় ক্রিয়াশীল আছে আর কি। তো বইতে আমাদের যেটা বলেছে যে সমান্তরাল এবং বিপরীতমুখী দুটি বল পরস্পর একই সরলরেখায় ক্রিয়াশীল নয়, এরূপ একটি সিস্টেম বা যে ব্যবস্থা, সেটাকে আমরা কি বলতে পারি, যুগল মোমেন্ট বলতে পারি আর কি, যুগল মোমেন্ট। আর এই যুগল মোমেন্টের মাঝখানে অবশ্যই একটা ডিস্টেন্স থাকতে হবে, আর তার মধ্যবিন্দু থেকে প্রতিটা ফোর্সের দূরত্ব সমান থাকতে হবে। অর্থাৎ এটা যদি আমাদের মধ্যবিন্দু হয়, তাহলে এইখানে যতটুকু ডিস্টেন্স হবে এই ফোর্স পর্যন্ত, সেম দূরত্বটা তো কিন্তু এখানেও সেম হতে হবে। অর্থাৎ এখানে যদি আমাদের d/2 হয়, এখানে কিন্তু আমাদের d/2ই হবে আর কি।
এখন এটাকে যদি আমরা একটা সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে চাই, তখন ডিটা আমরা মুছে দিই। ধরে নিলাম যে এ বি একটা পয়েন্ট আছে, দুইটার মধ্যে এতে একটা ফোর্স পি অন, বিতেও সেম ফোর্সের পি এখানে আছে, আর দুজনের মধ্যবর্তী দূরত্ব কতটুকু 6 মিটার। তাহলে এটা যদি তাদের মধ্যবিন্দু হয়, তাহলে মধ্যবিন্দু থেকে বি পয়েন্টের দূরত্ব যেমন 3 হতে হবে, ঠিক তেমনি মধ্যবিন্দু থেকে এ পয়েন্টের দূরত্ব কিন্তু 3 হতে হবে, এতে কিন্তু দূরত্ব চেঞ্জ হয়ে যাবে না। এটা হচ্ছে আমাদের কাপলের ধর্ম। তো তৃতীয়দের মধ্যে মোটামুটি এতটুকুই ছিল আমাদের মোমেন্ট এবং যুগল মোমেন্ট, যেটা সেটা আমাদের বোঝার জন্য। তো এখানে মোমেন্টের অনেকগুলো ইউনিট আছে, অর্থাৎ আমরা যেটা মোমেন্ট এম ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স বা লম্ব দূরত্ব যেটা আমরা বলে থাকি। এখন মোমেন্টের এককটা কী হবে আর কি, আমরা জানি এখানে যে এফটা আছে, নিউটনের সূত্র, যে সূত্রগুলো আছে তার মধ্যে একটা সূত্র হচ্ছে এফ ইকুয়াল টু এম এ। এই এফের ইউনিট যেটা হয় আর কি, ইউনিট এস একক যেটা, সেটাতে হয় সাধারণত কত, নিউটন। তো সেখানে আমরা সাধারণত লিখতে পারি এফ ইকুয়াল টু, এফের একক নিউটন ইন্টু ডি, ডির একক কত, এস এককে মিটার, ইকুয়াল টু নিউটন, এটাকে এবার হাইফেন দিয়ে নিউটন মিটার লেখা হয় আর কি। এটা হচ্ছে কি আমাদের মোমেন্টের একক। এখন এফ এর একক যদি এখানে যে অবজেক্ট থাকলো সেটা যদি আমাদের নিউটন না থাকে, যদি কিলোগ্রাম থাকে, তখন এখানে হবে কি কিলোগ্রাম মিটার। যদি কিলোগ্রাম না থাকে, যদি কিলো নিউটন থাকে, তখন এখানে কি হবে কিলো নিউটন মিটার। অথবা কোনো যে একক থাকুক না কেন, ফোর্সের একক ইন্টু ডিস্টেন্সের একক। ডিস্টেন্স যদি এখানে মিটার না থাকে, যদি সেন্টিমিটার থাকতো, তখন তো কি নিউটন সেন্টিমিটার। ডিস্টেন্স যদি সেন্টিমিটার থাকলো, এটা এফটা যদি আমাদের নিউটন না থাকে, কিলো নিউটন থাকতো, তখন কি হতো কিলো নিউটন সেন্টিমিটার। এই জিনিসটা আমরা এভাবে দেখে আমরা বুঝতে পারবি। তো বন্ধু, এটা ছিল আমাদের তৃতীয় অধ্যায়ে মোটামুটি থিওরি এখানে শেষ। পরবর্তী ভিডিওতে আমরা ইনশাল্লাহ অঙ্ক করবো।